kepada Presiden Iran kerana awal memberi laluan। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিরক্ষা মেলা DSA 2026 থেকে শেষ মুহূর্তে নিজেদের সরিয়ে নিয়েছে ইরান। বিষয়টি আন্তর্জাতিক সামরিক মহলে নতুন এক জল্পনার জন্ম দিয়েছে। ইরানের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থাগুলো লজিস্টিক বা পণ্য পরিবহন সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে ওই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ খালেদ নরদিন। যদিও গত বছরগুলোতে ল্যাঙ্কভি আন্তর্জাতিক ম্যারিটাইম ও অ্যারোস্পেস মেলায় অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল ইরান। তবে বর্তমান যুদ্ধের পরিস্থিতির কারণে তারা এবার তাদের সমরাস্ত্র এবং প্রতিনিধি পাঠাতে ব্যর্থ হচ্ছে বলে দাবি করা হয়েছে। মালয়েশিয়ার মন্ত্রী আরও স্পষ্ট করেন, ইরানের অংশগ্রহণ না করার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই, কারণ একটি নিরপেক্ষ দেশ হিসেবে মালয়েশিয়া সবসময় ইরান, রাশিয়া ও চীনের মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোকে তাদের প্রযুক্তি প্রদর্শনের সুযোগ দিয়ে এসেছে। তবে এই লজিস্টিক সমস্যার কারণে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার একটি চাঞ্চল্যকর চিত্র ফুটে উঠেছে। বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিছু অসমর্থিত সূত্র এবং গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC বর্তমানে দেশটির সমস্ত সরকারি ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ফলে অনেকটা সামরিক অভ্যুত্থানের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে আমেরিকার সঙ্গে যুদ্ধের পর IRGC হয়তো আশঙ্কা করছে তাদের প্রতিরক্ষা প্রতিনিধি দলের কোনো সদস্য বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা বা দল ত্যাগ করতে পারে, আর বিষয়টি তেহরানের জন্য চরম লজ্জার কারণ হবে। এই আশঙ্কার কারণেই হয়তো শেষ মুহূর্তে মালয়েশিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে, যাতে করে কোনো গোপন তথ্য বা গুরুত্বপূর্ণ কর্মকর্তা হাতছাড়া না হয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরানের মতো একটি দেশ যারা নিজেদের ড্রোনের কার্যকারিতা প্রমাণ করতে মুখিয়ে রয়েছে, অথচ তারা কেন মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া সমরাস্ত্র মেলায় অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া করল, তা সত্যি রহস্যজনক। যদিও মালয়েশিয়া বলছে এই ঘটনার ফলে ইরানের সঙ্গে তাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের কোনো অবনতি হবে না। অন্যদিকে এশিয়া ও ইউরোপের অনেক দেশ এখন মালয়েশিয়া ও সৌদি আরবের মতো নিরপেক্ষ দেশগুলোতে আয়োজিত এই ধরনের সমরাস্ত্রের মেলার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ এখানে পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই আধুনিক প্রযুক্তির আদান প্রদান করা সম্ভব।